কালটা তো আমি রাসেলকে দিয়েছিলাম। এই তুই জানিস না আমি মন নিয়ে বেরোবো? আমার জুতোটা এখনো পলিশ হয়নি কেন? স্যার আমাকে বাজারে পাঠিয়েছিল। আগে আমার কাজ রেডি করবি, তারপর অন্য কিছু। এদের দিয়ে যদি একটা কাজ হয়, যা তাড়াতাড়ি জুতোটা পরিষ্কার করে দে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে মাই ডটার। থ্যাংক ইউ পাপা। থ্যাংক ইউ আঙ্কেল। সরি স্যার। এই রাস্কেল, তুই সারা জীবন ইনকাম করবে এরকম একটা জুতো কিনতে পারবি না। কি সব কাজের লোক রাখো? কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস যে? জুতোটা মোচ। আমারটা মোচ। তাহলে শেষ পর্যন্ত দেখাটা হয়েই গেল। আমি কিন্তু খালি খালি দেশে ফিরিনি, তোর মেয়েকে নিয়ে যেতে এসেছি। তাহলে এই খুশির খবরটা আজকে পার্টিতে অ্যানাউন্স করে দে। দাঁড়া, এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমার মেয়ের একটা ফাড়া আছে। কি ভাড়া? আমার মেয়ের যার সাথে বিয়ে হবে সে ছেলেটা 1 বছর পরেই মারা যাবে। আরে আজকাল আধুনিক যুগে এসব কুসংস্কারে কেউ বিশ্বাস করে নাকি? ওসব কিছু হবে না। না না, আমার একমাত্র ছেলে, যদি কিছু হয়ে যায়। একটা উপায় আছে, যদি কোনো গরিব ছেলের সাথে 1 বছরের এগ্রিমেন্টে সালমার বিয়ে দিয়ে দিস, তার বিনিময়ে ছেলেটাকে কিছু টাকা দিয়ে দিবি। তারপর ছেলেটা মারা গেলে সালমার সাথে তোর ছেলে বিয়ে দিয়ে দিবি। আইডিয়াটা তো খারাপ না। কিন্তু এরকম ছেলে পাবো কোথায়? স্যার, এই ছেলেটার বিয়ে হয়ে গেছে? না। তাহলে তো বলিউডে তোর ঘরেই আছে। কিন্তু ও কি রাজি হবে? কেন রাজি হবে না? শোন। হ্যাঁ স্যার, কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, তোর জন্য একটা কাজ আছে। কি কাজ? মেম সাহেবকে বিয়ে করবি? এটা কিভাবে? আগে পুরোটা শোন। তোর মেম সাহেবের একটা ফাড়া আছে। ওর প্রথমে যে ছেলের সঙ্গে বিয়ে হবে, বিয়ের 1 বছর পর সেই ছেলেটা মারা যাবে। আমরা সেরকম কোনো ছেলে খুঁজে পাচ্ছি না। তুই যদি বিয়ে করিস, তোকে অনেক টাকা দেবো। দেখ, তুই যদি আমার মেয়েকে বিয়ে করিস তাহলে তোকে এত টাকা দেবো এটা তোর কল্পনার বাইরে। আর তাছাড়া তোর তো বাড়িতে 2টো বিবাহযোগ্য বোনও আছে, তাদেরকেও ভালো জায়গায় বিয়ে দিতে পারবি। বিষয়টা ভালো করে ভেবে দেখ। গুড বয়। আইডিয়াটা কেমন দিলাম? সাপও মারা যাবে, লাঠিও ভাঙবে না। আমার জন্য একটা কফি নিয়ে এসো। ঠিক আছে বাবু। স্যার, আমি আপনার শর্তে রাজি। বাহ, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস। তাছাড়া ফ্যামিলির কথাও তো ভাবতে হবে নাকি? দাঁড়া, আমি আসছি। এই নে। তুই এত টাকা কোথায় পেলি? চুরি করেছিস? না মা, আমি একটা 1 বছরের জন্য কাজ পেয়েছি, তাই মালিক আমাকে অগ্রিম দিয়েছে। কি কাজ? ও তোমাদেরকে পরে এক সময় ঠিক বলবো। রাসেল, এই নিয়ে এগ্রিমেন্ট পেপার। কি ভাবছিস তোর সাথে আমার 1 বছরের এগ্রিমেন্টে বিয়ে হয়েছে? সত্যি করে বউ ভাবিস না জানো? যা বাইরে গিয়ে কাজ কর। পার্টি থেকে নয়, ওই একটু কাজ ছিল তো, ওই জন্যই নিয়ে এসেছিলাম। চল যা। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস যে? যা। কি হয়েছে? ও আমার গায়ে হাত দিয়েছে। কি? থাক, তোমাকে আর ছুঁচো মেরে হাত বন্ধ করতে হবে। দেখে নেব। কে রে রাস্তার মাঝে? রাস্তার মাঝে দাদাগিরি করছিস? হাঁটা গাড়ি। মার, মারবি? মার। ভাই ভাই, ওর ভুল হয়ে গেছে, আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। ফোর্ট মার। কি হলো? মার মার। তো তেজ দেখাচ্ছি। চল। কে তুই? আমি ওর স্বামী। আমি ওর স্বামী। ভাই 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 ভাই, ভুল হয়ে গেছে ভাই, ক্ষমা করে দে ভাই, আর কখনো হবে না ভাই। ভাই ভাই, এবার কেমন ক্ষমা করে দেন। আজকের পর থেকে যদি তোদেরকে এই এলাকায় দেখি, সালা প্রাণে মেরে দেবো। চল ভাগ। চলেন ম্যাডাম। হাই ডার্লিং, কেমন আছো? বাহ, আজ কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে। তুমি এখান থেকে যাও। রাগ হয়েছে? এক্ষুনি তোমার রাগ ভাঙিয়ে দিচ্ছি। কি হলো, তুমি দরজা বন্ধ করছো কেন? তুমি ভয় পাচ্ছ কেন? আরে কিছুদিন পরে তোমার সাথে আমার বিয়ে, আমি তোমার আসল স্বামী। না, তোর মতো কাপুরুষকে আমি খুব ভালো করে চিনে গেছি। তোর ওর প্রতি মায়া বসে গেছে না, আমি সব বুঝে গেছি। ছি, তুই এখন আমার ঘর থেকে বেরিয়ে তুই যা। আমার গায়ে হাত তুললি, আমি তোকে বিয়ে করব না। দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি। কি করছিস? আমি তো চিল্লাবো। পাপা, তুই একটা চাকর হয়ে আমার গায়ে হাত তুললি। এই চাকর না, আমি ওর স্বামী। আজকের পর থেকে যেন তোকে পাশেও না দেখি। যা এখান থেকে। আমি জানি তুমি আমার কথা ভেবে কষ্ট পাচ্ছ। সবকিছুর জন্য আমিই দায়ী। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমি তোমাকে
কথা দিই আজকের পর থেকে আমি আর তোমাকে কোনোদিনও কষ্ট দেব না। আমি তোমাকে স্বামী হিসেবে কবুল করলাম। কি হয়েছে তোমার রাসেল? কি হয়েছে তোমার? পাপা, পাপা, দেখো না ও কেমন করছে। তুমি তাড়াতাড়ি গাড়ি রাখো, হসপিটালে নিয়ে যেতে হবে। কোনো লাভ নেই, ইয়ে তুমি কি বলছো? কারণ আজ রাত 12টার সময় ওর 1 বছর পূর্ণ হবে। যাবে না বাবা, তোমার তো অনেক টাকা, তুমি একটা কিছু করো না। ওঠো না রাসেল, তুমি ওকে ছেড়ে যেতে পারো না। কি হলো ম্যাডাম, আপনি কাঁদছেন কেন? রাসেল, তুমি বেঁচে আছো বাবা। আপনারা কুসংস্কার বিশ্বাস করেন? কোনো মানুষ আপনার হাত দেখে ভাগ্য বিচার করে দেবে? এটা যদি হতো তাহলে উপরওয়ালা হয়ে কেউ বিশ্বাস করতো না। এই নিন, আজ আমাদের এগ্রিমেন্ট শেষ। কিসের এগ্রিমেন্ট? আমি কোনো এগ্রিমেন্ট মানি না। আমি তোমাকে কোথায় যেতে দেবো না, আমি তোমাকে নিয়েই থাকবো। আমি অনেক কিছু হারিয়েছি। এই 1 বছরের মধ্যে আপনার স্বামী হয়ে থাকতে থাকতে আপনার প্রতি অনেক মায়া জমেছে। আপনাকে অনেক মিস করবে।